জাহির আলভীর স্ত্রী দেখলেন তো যে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তার হাজব্যান্ড অভিনেতা জাহির আলভীকে সবাই চেনেন, আর ইকরা আপু হলো তার স্ত্রী। যথেষ্ট সুন্দরী, যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট সবকিছুই যথেষ্ট, কোনো দিকেই কোনো কিছুর কমতি নেই। তবে কত বড় একটা ডিসিশন সে নিছে, এটার জন্য আমি একটা কথাই আমার আপুদের, ভাইয়াদের, সবার ক্ষেত্রে, ছেলে হোক মেয়ে, দুইটা জায়গাতেই মানুষ কোথাও না কোথাও অনেক ঠকে যায়, অনেক কিছু শিকার হয়। আর আমাদের দেশে বলতে আমরা মনে হয় 98% মানুষই অনেক বেশি আনহ্যাপি। সুখী মানুষ পাওয়াটা খুবই মানে দুষ্কর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো আপুটা যে ডিসিশনটা নিছে, তার কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আছে। এখন এই বাচ্চাটার কথাও যদি সে চিন্তা করতে, একজন মা হয়ে, যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার এই বাচ্চাটাকে কে দেখবে। তো আপুরা ভাইয়ারা, আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা নিজেরাই যদি নিজেকে ভালো না বাসতে পারেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ভালোবাসবে না, এটা জানেন? কেউ কাউকে ভালোবাসে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে এবং প্রতিবাদগুলো আরো ভালো লাগে। আপনি এভাবে এগিয়ে যান, সবসময় পাশে আছি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আফসানা মিমি আপু, খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আপনার সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ফেরদৌসী আপু, আসসালামু আলাইকুম। লাইভের সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ইদানিং কিউট হয়ে গেছেন। আচ্ছা, তাই নাকি? আপনার সে সুন্দরী নয়। যাই হোক, কমেন্ট করলাম তো, তার মানে আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? সবকিছু ক্লিয়ার আছে তো? যেটা দেখেন, নেপালে বসে ওই হাজবেন্ড সুস্থ মস্তিষ্কে স্ট্যাটাস দিচ্ছে, এবং কি তার একটা ভয়েসও ভাইরাল হয়েছে। ওইখান থেকে সে সাংবাদিক ম্যানেজ করতেছে। আপনারা কোনো কিছুই ছড়ায়েন না, আপনারা সংবাদ মাধ্যমে কোনো কিছু দেন না, আমি আসতেছি, খুব আমি এসে তারপর আপনাদেরকে ডিটেলস বলবো। আসলে যতটুকু বুঝতে পারলাম আদার্স সবকিছুতে, একটা মেয়ে হোক ছেলেই হোক, তার মানুষটা যখন ভীষণ ভাবে ঠকায়, পৃথিবীতে আসলে আর কোনো কিছু সান্ত্বনা দিয়ে ওইটা আসলে বোঝানো যায় না। তবে এটাও আবার সমাধান না আমার নিজের জীবনটাকে ওইসব চরিত্রহীন পুরুষের জন্য, ওই চরিত্রহীন মানুষের জন্য যে অন্যত্রের সুখ খোঁজে, তার সংসারটা অনেক সুন্দর। প্রত্যেকটা মানুষেরই সংসারটা অনেক সুন্দর থাকে, তার একটা ছেলে মেয়ে থাকে, মানে বউ থাকে, সবকিছুই ওকে থাকে, থাকার পরও অন্যত্র সুখ খুঁজে যে সব পুরুষ এবং মেয়ে, তাদেরকে নিয়ে, তাদের জন্য আমার জীবনটা এতটা তুচ্ছ আমি কেন করব? তাদের জন্য আমার জীবনটা কেন আমি শেষ করে দিব বলেন? তবু ওই রাস্তার একটা চরিত্রহীন মানুষ, মানে অন্যত্রে নিজের মানুষ থাকা সত্ত্বেও অন্যত্রে যারা সুখ খুঁজে, ওইসব পুরুষ এবং মানুষ, মেয়েদের জন্য আমি দুইটা পক্ষই বলবো, দুইটা পক্ষেই এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের ঘটনাগুলো ঘটে। তবে ওইসব মানুষগুলোকে আমি কুত্তা বলি, বুঝছেন? এক কথাই হলো কুত্তা, মানে রাস্তার আছে না, যেগুলোর কোনো নাই, কেউ পালেও না, করে না, ওরা কি, ওদের তো আর কোনো বাধা নাই। তো আমার মনে হয় ওদের থেকেও নিম্নমানের যদি কোনো কিছু থাকে তা এই মানুষটার জন্য আমি কেন আমার এত দামি জীবনটাকে, আমার দামি একটা আমিকে কেন শেষ করব? তো এই ডিসিশন গুলো যারা নেন বা ভাবেন, যত কষ্টেই থাকেন না কেন, আপনাদেরকে একটা কথা বলবো, যে আপনারা কখনো এই ধরনের ডিসিশন নিতে যাবেন না। এটা কোনো সমাধান না, বরং লড়াই করে বেঁচে থেকে দেখিয়ে দেন যে তোর মতো সস্তা মানুষের থেকে আমার জীবনের দাম অনেক বেশি। এবং এমন জায়গায় যান যেটাতে ও দেখে আফসোস করবে। আর যেসব নারীরা দেখে শুনে এইসব পুরুষদের কাছে যায় আসে,
যে তার সন্তান আছে, তার ফ্যামিলি আছে, যতই সে মিডিয়া পার্সন হোক না কেন, আমার কথা হলো তোর মিডিয়া পার্সনে তোর অনেক কাজ করতে হয়, অনেক করতে, তোরা এরকমই হয়তোবা সে মিডিয়ার বলেই আজকে আমরা দর্শক জানতে পারতেছি, আমরা সবাই দেখতে পারতেছি। কিন্তু এই মিডিয়া পার্সন ছাড়াও আমরা সাধারণ জনগণ হাজার হাজার মেয়েরা জীবন্ত লাশ হয়ে বাঁচতেছি, জীবন্ত লাশ হয়ে পুরুষরা বাঁচতেছে। কারণ তাদের জীবনে এমন এক জঘন্য মানুষ আসে, সেটার জন্য সে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতেছে শুধু ওই সন্তানের মুখের দিক তাকিয়ে। একটা সন্তানকে একটা ভালো জীবন দেওয়ার জন্য সেই মাটা অনেক কষ্ট করে যুদ্ধে, জীবন্ত লাশ মানে কি, যেটা কোনো কিছুই নাই, শুধু বেঁচে থাকতে হবে সেজন্য বাঁচতেছেন। তো এরকম হাজার হাজার মেয়ে আছে, ছেলে আছে, যারা আমরা এইভাবে কষ্টে বাঁচতেছি। তার মানে এই না যে আমি আমার জীবনটাকে শেষ করে দেব। তবে আমি বলবো জীবন্ত লাশ হয়ে না বেঁচে আপনারা একটু উঠে দাঁড়ান, আপনারা উঠে দাঁড়ান, পারবেন আপনি। আপনারা আপনি এত এত তুচ্ছ কেন? ওই মানুষগুলো যদি, ওই সব মানুষগুলো যদি 10টা জায়গায় যেতে পারে, আপনার কোনোদিনও ওই জায়গায় যেতে হবে না। ওরা খারাপ কাজ করে বা ওরা অন্যত্রে যায় সুখ খুঁজতেছে, অন্য নারীর ক্ষেত্রে আমি একটু ইমোশনাল হয়ে আছি বা একটু মানসিক ভাবে অতটাই না, এই জন্য আমার কথাগুলো একটু গোছানো নাও হইতে পারে, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না। তো তাদেরকে আমি বলবো যে একটু বুঝে নিন কেন, কিসের জন্য বলতেছি। সস্তা মানুষকে বস্তায় ভরে দূরে সরানো উচিত। ইয়েস, যেসব মানুষ অন্যত্রে আপনাকে রেখে যখন সুখ খুঁজলো, এটা আসলে খুবই দুঃখজনক। তো আমরা অনেক মেয়েরা মনে করতেছি বা ছেলেরা মনে করতেছি যে আমাকে এইভাবে করে আরেক জায়গায় গেছে, আমি তো ছোট হয়ে গেলাম। এটা ভাববেন কেন? কে বলছে আপনি ছোট? সে তো আসলে ভালো জিনিসের মর্ম বুঝে না, সে ভালো জিনিস খাওয়ার যোগ্যতা রাখে না। ও যা যোগ্যতা রাখে তার থেকে বেশি কিছু পাইছে, এটা ওর পেটে হজম হচ্ছে না, সেটা ভাবেন যে ও একটা তুচ্ছ, ও হলো ওইসব ডাস্টবিন, নোংরা নর্দমা খাওয়ার মানুষ। সেখানে আপনাকে কিভাবে ভালো আপনাকে রেখে বা অন্যত্রে যাবে না, এটা আপনি এটা নিজেকে কেন ছোট মনে করতেছেন? পুরুষ ছাড়া নারী তুমি অর্থহীন, বালের হীন। হ্যাঁ, তো পুরুষ ছাড়া নারী যেমন অর্থহীন, ওরকম পুরুষও নারী ছাড়া অর্থহীন। আপনি তাহলে এরকম নারীদের এখানে আসেন কেন? আপনি তাহলে কোন মায়ের কোলে জন্ম নিছেন এটা বলেন। আপনার কথার জন্যই আমি কথাটা বললাম। আপনি তো একটা মায়ের কোলে জন্ম নিছেন, ওই নারীর কোলে জন্ম নিছেন, নাকি আপনি হাওয়া খেয়ে জন্ম নিছেন? এই কথাটা যে বললেন, এটা আপনি নিজের কাঁধে একবার নিয়ে দেখেন। যাই হোক, আপনাকে এটা বোঝানোর মতো আমার মেন্টালিটি নিয়ে আমি এখানে লাইভে আসিনি। আর এখানে আমি শুধু মেয়েদের কথা বলিনি, এখানে একটা ছেলের কথাও আমি বলতেছি। ছেলে মেয়ে উভয়ে যার যার জায়গা থেকে অনেক মানুষ অনেকভাবেই এখানে ক্ষতিগ্রস্ত হয়, কি বলে এটাকে, বেইমানির শিকার হয়, অনেক কিছু শিকার হয়। এটা শুধু একটা মেয়ে হয় বিষয়টা এটা না, আমি বলিনি। সো আপনি এখানে গায়ে মাথায় আজাইরে এইসব ডায়লগ দিতে আইসেন না। হ্যাঁ, পুরুষগিরি ফলাইতে আইসেন না। আমার কথা হলো একটা পুরুষ নারী ছাড়া অর্থহীন, এটা জানেন।